জোরে। আমি যখন একেবারে ছোট 4 মাস যখন বয়স আমার, আমি কথা বলতেও পারতাম না, কথাও শিখিনি। আব্বুকে চিনতামও না, ডাকতেও পারতাম না। তখন থেকে আমার আব্বু নাই। আমি জন্মের পর থেকে আমি বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। আমার বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়সও 17। হঠাৎ করে আমার ভাইয়াকে অ্যারেস্ট করা হয়, আমরা কিছু বুঝে উঠতে পারিনি তখন। তারপর থেকে ভাইয়াকে 1 মাস মতো গুম করে রাখা হয়েছিল। 1 মাস পরে আমরা আমার ভাইয়ার খোঁজ পাই। 1 মাস মতো আমরা হন্যে হয়ে খুঁজেও কোথাও আমার ভাইয়ার কোনো হদিস পাইনি। তারপরে এতদিন ধরে মামলা চলছে। আমরা আশা করেছিলাম জজ কোর্টেই আমরা খালাস পাবো, কিন্তু 2018 সালের যে রায় হয় সেখানে আমরা আমাদের ন্যায় বিচার, প্রত্যাশিত বিচার আমরা পাইনি। ঘটনার দিন আমার ভাইয়া সহ আমরা সবাই, যে ঘটনাটা ঘটে 21শে আগস্টে, সেই দিন আমরা সবাই একসাথে উপস্থিত থেকে টিভিতে আমরা সংবাদটা দেখেছিলাম এবং সেই দিনে দোকানে আমার ভাইয়া সারাদিন বেচা কেনা করেছিল। সেখানকার সাক্ষীও পেশ করা হয়েছিল, কিন্তু তারপরেও আমরা ন্যায় বিচার পাইনি। দীর্ঘদিন পরে হাইকোর্টে আপিল করার পরে আমাদের বিজ্ঞ আইনজীবী উনি আমরা সহায়তায় দেশের পট পরিবর্তনে আমরা ন্যায় বিচার পেলাম। ধন্যবাদ সবাইকে। আমরা ন্যায় বিচার পেলাম, আমরা কৃতজ্ঞ। বিচার ব্যবস্থাপনার প্রতি কৃতজ্ঞ, যারা ছিলেন আমাদের সাথে আইনজীবীরা, আমরা কৃতজ্ঞ। এবং খুব কষ্ট আর কি, 17 বছর ধরে পুরো পারিবারিকভাবে আমরা একটা বিধ্বস্ত জীবনযাপনের শিকার ছিলাম। আমার ভাই এর সাথে কোনো জড়িতই ছিল না, নাম বিভ্রাটের কারণে, ব্যারিস্টার সাহেব বলেছেন আপনাদের। আর উনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন, আমার আব্বুর ব্যবসা দেখাশোনা করতেন। যেদিন ঘটনার দিন, ওই দিন সন্ধ্যাবেলাতেও আমরা এই ঘটনাটা সংবাদ যখন দেখি টিভিতে, তখন আমরা সবাই একসাথে, পরিবারের মানুষ সবাই একসাথে বসেছিলাম। সেই বিষয়ে কোর্টে সাক্ষীও দেওয়া হয়েছে, কিন্তু আমরা আসলে বিচার পাইছিলাম না। মুফতি হান্নানের সাথে 9টি মামলার সহযোগী আসামি, অথচ এই জাহাঙ্গীর আলম কুষ্টিয়া, যিনি ল্যাব তোষকের একজন দোকানদার ছিল, সাক্ষী দিয়ে বলা হয়েছিল ঘটনার সময় তিনি কুষ্টিয়াতে ছিলেন। এরপরও অত্যন্ত অন্যায্যভাবে, অত্যন্ত অন্যায়ভাবে তাকে পাতানো সাক্ষী দিয়ে তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়। 17 বছর তিনি এই কন্ডেম সেলে ছিলেন। আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি। আমার ডান পাশে যে মেয়েটি আপনারা দেখছেন, তার বয়স ছিল তখন 4 মাস। 4 মাস সময়ে তার বাবা অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার হয় এবং এখন সে মুক্তি পেয়েছে। আজকে এই মেয়েটা খুশি, ন্যায় বিচার পেয়েছে। আমার বাবা রয়েছেন জাহাঙ্গীর আলমের আপন বোন, তারা এতদিন ধরে এই ন্যায় বিচারের অপেক্ষায় ছিলেন। আজকে তারা ন্যায় বিচার পেয়েছে। জোরে। আমি যখন একেবারে ছোট 4 মাস যখন বয়স আমার, আমি কথা বলতেও পারতাম না, কথাও শিখিনি। আব্বুকে চিনতামও না, ডাকতেও পারতাম না। তখন থেকে আমার আব্বু নাই। আমি জন্মের পর থেকে আমি বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। আমার বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়সও 17। আর আব্বু মুক্তি পেলেও আমরা তো আশা করিনি যে আব্বু মুক্তি পাবে। আমাদের দ্বিতীয়ভাবে দেশ স্বাধীন হলো, পরিবর্তনের কারণে আমরা ন্যায় বিচারের আশা করেছি। হ্যাঁ, আর এখন আব্বুকে পেয়ে অনেক খুশি। কে বাবাকে পেয়ে খুশি হবে? বাবার সাথে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন একবার দেখা হয়েছে জেলে। এখন তুমি কোন ক্লাসে পড়ো? এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে। আব্বুকে ভুলভাবে ধরা হয়েছে নামের জন্য। আমার আব্বুর নাম আর আমার দাদুর নাম, আরেকটা আসামির নাম আর তার বাবার নামের সাথে মিল রয়েছে। এইভাবে করে আব্বুকে ফাঁসিয়ে ধরা হয়েছে, তারপর আমরা ছাড়াতে পারিনি। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।